বিজ্ঞানীরা এখনো এলিয়েনদের খোঁজ পায়নি, কারণ মহাকাশে এখনো কোনো দালালের পা পড়েনি। নাসার উচিত দালালের খোঁজ করা। একটা জমি বা ফ্ল্যাট বিক্রি করতে দিলে এরা মঙ্গলের এলিয়েনদের এনেও বায়ার বানিয়ে দেবে। আমাদের সমাজে দালালরা মূলত তিন প্রকার। এদের সুপার পাওয়ার দখলে মার্ভেলের অ্যাডভেঞ্চারও কান্নাকাটি করবে। ভাই কোনো চিন্তা কইরেন না, দালাল এদের মেইন ডায়লগ, আরে ভাই আমি আসি না, এতে কোনো চিন্তা কইরেন না। আপনি যখনই শুনবেন কেউ বলছে চিন্তা কইরেন না, বুঝবেন আপনার কপালে মহা শান্তি অপেক্ষা করছে। হাতছাড়া হয়ে যাবে দালাল। আপনি একটা ভাঙা সাইকেল দেখতে গেলেও এরা বলবে ভাই জলদি সিদ্ধান্ত নেন, অলরেডি 3জন কাস্টমার লাইনে আছে। আজ রাত পার হইলেই হাতছাড়া হইয়া যাইব। মনে হয় যেন ওই ভাঙ্গা সাইকেল কেনার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে মারামারি করছে। সম্পর্ক দালালের, এরা জমি বা বাড়ি দেখানোর সময় ওনারকে এমনভাবে উপস্থাপন করবে যেন ওনার নিজেই আপন খালু, আর ডিল ফাইনাল হওয়ার পর ওনারা একে অপরকে চিনতেই পারে না। পৃথিবীতে 3টা জিনিস কখনো শেষ হয় না: 1 মানুষের লোভ, 2 সিরিয়ালের পর্ব, 3 দালালের মুখের একদম 1 পয়সাও কম হবে না বলার পর হুট করে 5,000 টাকা কমিয়ে দেওয়া। দালালদের আত্মবিশ্বাস লেভেল অসাধারণ। নিজের পকেটে 10 টাকা না থাকলেও কোটি টাকার ডিল এমনভাবে করায় যেন পুরো এলাকার জমিদার উনি একাই। গুগল ম্যাপ হয়তো আপনাকে ভুল রাস্তা দেখাতে পারে, কিন্তু একজন দালাল আপনাকে এমন শর্টকাট দেখাবে যে আপনি সরাসরি বিপদে গিয়ে পড়বেন। প্রেমের ম্যারেজ মিডিয়া থেকে শুরু করে কবরস্থানের জমি দালাল ওরা ছাড়া আমাদের আর কে নিতে পারবে না। শিরোনাম: দালালের খপ্পরে একদিন গতকাল এক দালালের সাথে জমি দেখতে গেলাম। দালাল ভাই আমাকে একটা ডোবা দেখিয়ে বললেন, ভাই চমৎকার লোকেশন, সামনেই হাইওয়ে। আমি বললাম, ভাই এটা তো ডোবা, কচুরিপানা ভাসতাছে। দালাল ভাই 1 সেকেন্ডেও সময় না নিয়ে হাসি মুখে বললেন, আরে ভাই এটাই তো প্লাস পয়েন্ট, কয়েকটা হাঁস ছাইরা দিবেন, ডিম বেইচা কোটিপতি হইয়া যাইবেন, আর বর্ষাকালে ফ্রি সুইমিং পুল। শিক্ষা কি পেলাম? দালালের কাছে মরুভূমির বালির অভাব নাই, সোনা বানাইতে পারবেন বলে বিক্রি হতে পারে।